আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমি চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য মৌচাক মার্কেটে। এটি ঢাকায় যারা থাকেন তারা চিনে থাকবেন। এই মার্কেটে একদম এ টু জেড সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় একদম খুব খুব কম দামে। আপনার যদি কোনো প্ল্যান থাকে যে একসাথে শীতের কালেকশান বা কসমেটিক্স বা যে কোনো অকেশানের জন্য আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে। তো আমি আসছি আজকে সারাদিনই এখানে কেনাকাটা করব। সারাদিনের সময় হাতে নিয়ে আসছি কারণ আমার অনেক কেনাকাটা দরকার, আর একসাথে অনেক কেনাকাটা করলে একটু কম বাজেটের মধ্যে হয়ে যাবে। তো আমি আসছি হিজাব নেয়ার জন্য, আমার বেশ কিছু হিজাব দরকার। তো এখানে একটা জিনিস ভালো যে এক দোকানে এক ধরনের জিনিসপত্রই সব ধরনের কালেকশান থাকে। তো খুব গর্জিয়াস কোনো অনুষ্ঠানের জন্য আবার হালকা সাজের জন্য পাওয়া যায়। এক কালার হিজাব থেকে শুরু করে একদম কাজ করা সব কিছু। তো দাম কিন্তু কিছু বেশি বলবে, দাম করে নিতে হবে। এই যে দেখেছেন কালেকশানগুলো কত সুন্দর। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি একটা জিনিসের উদ্দেশ্যে আসলে আমার চারদিকে চোখ যাবে, গিয়ে দেখা যাবে যে এটা কিনতে আসি নাই সেইটাও আমার কিনতে হবে। এটা একদিকে ভালো যে অপ্রয়োজনীয় কিছু কিনি না, যদি ভালো লাগে চিন্তা করি এটা কি আমার প্রয়োজন। তো এই যে কমফোর্টার সব কিছুই পেয়ে যাবেন। তো আমি হিজাব নিয়েছি, একটা হিজাব আমার ম্যাচ হইলো না, মানে যে কালারটা চাচ্ছিলাম। তো এখানে চলে আসছি বাইরে, ফুটপাত বলা চলে। এখানে বেশ কিছু এই যে মেয়েদের চুলের ব্যান্ডগুলো, এগুলো অনেক গর্জিয়াস ছিল, দামগুলো খুবই কম। তো এখান থেকে ব্যান্ড কিনে নিতে পারেন। এই যে এখানে আবার বিছানা চাদর থেকে শুরু করে পাপোশ সব কিছুই এই মার্কেটটাতে পাওয়া যায় বাইরের দিকে। মৌচাক মার্কেট আসলে সব দিক থেকে ইন করা যায়, এটা আমি জানতাম না, এই বাইরে এসে বুঝতে পারলাম। আর মার্কেটের কাজ চলছে। এই যে দেখেন ঘড়ির দোকান, না ঘড়ি কিনতে যাচ্ছি না, কিনতে যাচ্ছি জুতা। ডান পাশে জুতার দোকান। ও এখানে বললাম একটা কালার পাচ্ছিলাম না হিজাবের, তো এখানে পেয়ে গেছি সেটা। এই হিজাবটাই নিয়ে নিব, একদম ফ্রেশ একটা সাদা কালার চাচ্ছিলাম। এই যে এই দোকানগুলোতে উইন্টার কালেকশান সহ এমনি পরার জন্য, যে কোনো অকেশন পরার জন্য জুতাও পেয়ে যাবেন। তো এখান থেকে জুতা কেনার উদ্দেশ্যে আসা, জুতা দেখলাম ভালো লেগেছে তাই নিয়েও ফেললাম। একদম ছোট থেকে বড়, মানে ওনারা এত চালাক যে ফুল ফ্যামিলির জুতা রেখে দেয়। আপনি আসবেন, হয়তো বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চা দেখে বলবে আম্মু বা আব্বু এটা আমাকে নিয়ে দাও, নিয়ে দিতেই হবে। এইখানে আসছিলাম একটা ব্যাগ নেওয়ার জন্য, ভাইয়াটা ঘুমাচ্ছে, মনে হয় অনেক টায়ার্ড। ব্যাগগুলো দেখলাম, আমার মানে সুন্দর, কিন্তু আমার মন মতো হচ্ছিল না, আমি যেরকম চাচ্ছিলাম সেরকম হচ্ছিল না। একটা পার্স হাতে নিলাম, আমার ফ্রেশ একদম এক কালার ভালো লাগে। উপরে যদি কোনো কাজ করা থাকে সেটা আমার ভালো লাগে না, অনেকের হয়তো পছন্দ হতে পারে। এইটা এই যে উপরে কাজ করা এমনি ভাল লাগতেছিল, বাট কাজের এই জন্য আমার ভাল লাগলো না। পরে গেলাম অন্য দোকানে, অন্য দোকানের ব্যাগ আমার খুবই পছন্দ হইলো, কিন্তু সাইজে যদি আর একটু বড় হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো। এত কিছু কিনতে যত না সময় গেল, আমার এই ব্যাগের পিছনে তার থেকেও বেশি সময় চলে গিয়েছে, তারপরে আমি ব্যাগ কিনতেই পারছি না। আসলে অনেক বেশি দেখে ফেলেছি, তো এই জন্য মনে হয় কোনো কিছু হুটহাট করে কিনবেন, দেখবেন জিনিসটাও সুন্দর হবে, আবার সময় কম লাগবে। তো এই দোকানের কালেকশানগুলো অসাধারণ ছিল, কিন্তু ওই যে বললাম যে আমি যে সাইজে চাচ্ছিলাম, মানে আমি একটা প্রয়োজনে ব্যাগটা কিনবো, সেই প্রয়োজন অনুযায়ী আমি আসলে মেলাইতে পারছিলাম না। এই দোকানে আসছি, এই দোকানে এই যে এই কালারটা আমার একটু ভালো লাগলো, কারণ এরকম আমার জুতা আছে, এটা নিলে জুতার সাথে ম্যাচিং হবে। তো ভাবলাম হ্যাঁ এটা নিয়ে যাই, ফাইনালি নিয়ে ফেললাম। পরে আবার চলে আসছি যেখানে শুরুতে ছিলাম, কারণ এখানে আরও কিছু কেনাকাটা বাকি। ওই যে বললাম একদিনের সময় নিয়ে আসছি, এরপরে আমি আর সময় পাবো না, আজকেই কেনাকাটা। এইগুলো দেখে আমার খুব কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমি বোরকা পরি, এগুলো যে কিনবো আমি পরবো কখন আর কিসের সাথে পরবো, এই জন্য আর ভালো লাগা সত্ত্বেও নেওয়া হলো না। এখন আমরা যাচ্ছি একটা জুয়েলারি দোকানে, কারণ একটা নোজ পিন কিনবো আমি। তো এখান থেকে নিয়ে নিব একটা ডায়মন্ডের নোজ পিন।
তো 10,000 টাকার শপিং বলেছিলাম না, এই নোজ পিনের মধ্যে আমার অনেক বেশি টাকা চলে গিয়েছে। এই জুয়েলারি দোকানের লোকগুলোনের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। একটা স্বর্ণের চেইন আমার খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে 4 স্টেপের একটা চেইন, কিন্তু দাম আকাশ ছোঁয়া, যে কারণে আমার পক্ষে এখন নেওয়া কোনোভাবেই সম্ভব না। এই যে এই নোজ পিনটা নেওয়া হয়েছে। কাভারটা দেখতে ঠিক কাঠের কাভারের মতো, অন্যান্য কালেকশানও ছিল খুব ভালো, আমার ভালোই লেগেছে। ব্রেসলেট ছিল, এই যে নাকের নথ আছে, সবগুলোই আসলে খুব ভালো, আপনারা নিতে পারেন। এটা মৌচাক মার্কেটের দোতলায় পেয়ে যাবেন। এই দোকানগুলো আগে এদিকে ছিল না। মৌচাক মার্কেটের আসলে সংস্কার কাজ চলতেছে, কিছু বিল্ডিং নতুন করে বানানো হচ্ছে, যার কারণে এই দোকানগুলো এইদিকে নিয়ে আসা হয়েছে। ফাইনালি দেখেন আমার কেনাকাটা শেষ, টাকা শেষ, সব কিছু শেষ, অথচ একটা ড্রেসে আমার চোখ আটকে গেছে। দূর থেকে এত সুন্দর লাগছিল, আমি কাছে না গিয়ে পারলামও না। দামও কিন্তু খুবই কম, খুবই কম। দেখেন ড্রেসটা কত সুন্দর, সাদা ধবধবে একটা ড্রেস, আমার খুবই ভালো লেগেছে। দাম মাত্র 2500 টাকা। কিন্তু ওই যে বললাম, চিন্তা করে ড্রেস, সারাদিন ঘোরাঘুরি করে এত পরিমাণে ক্ষুধা লেগেছে বলে বোঝাতে পারবো না। এখানকার কাচ্চি বিরিয়ানি নাকি অনেক সুস্বাদু, তাই এখানে চলে আসলাম। আসলে ক্ষুধার পেটে সব কিছুই সুস্বাদু লাগে। আমার তো এই কাকুর হাসিটা খুবই ভালো লেগে গেল, বারবার আমি দেখছিলাম। রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ফাইনালি আমরা কাচ্চি নিয়ে ফেলেছি, আসলেই সুস্বাদু ছিল। এখন নিরে ফিরে যাবার পালা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।